কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেখানকার সবশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা? এর বাইরে তিনি আর কি কি বিষয়ে কথা বলেছেন? অদিতি, তিনি আসলে খুব সংক্ষিপ্ত একটি ব্রিফিং করেছেন, যেটি আসলে মেয়াদ যদি আমি বলি তাহলে 2 মিনিট। সেই 2 মিনিটে কিন্তু আসলে বেশ কিছু বিষয় তিনি আসলে তুলে ধরেছেন। আমি যদি উল্লেখযোগ্য কিছু বিষয়ের কথা বলি, সাধারণত আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে খবর যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত ছেড়ে আমিরাতে চলে গেছেন। এই বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি যেটি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানেন না তিনি আসলে কূটনৈতিক চ্যানেলে দিল্লি এবং আমিরাতের সাথে যোগাযোগ করেছিলেন এবং কোনো কিছুরই আসলে নিশ্চয়তা পাওয়া যায়নি। তার পাশাপাশি কিন্তু তিনি আরেকটি বিষয়ে উল্লেখ করেছেন যে ভারতে আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে আছেন তাদেরকে কিন্তু আসলে কোনো রকম কোনো ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই, তিনি সেটি বলেছেন। এবং হলো আদালত যদি চায় যে ভারতে যারা রাজনীতিবিদরা রয়েছেন পালিয়ে আছেন তাদেরকে আনার একটি উদ্যোগও নিতে পারবে যদি আইন যদি চায়, সেই বিষয়টি আসলে বলেছেন তিনি। এছাড়া আসলে আরও দুটি বিষয় নিয়ে কথা বলেছেন, একটু গুরুত্বের সাথেই কথা বলেছেন। সেটি হচ্ছে একটি ইতালির বিষয়, যে ইতালিতে আসলে অনেক ভিসা আটকে আছে, প্রায় 40,000 ভিসা আটকে আছে এবং সেই 40,000 ভিসা যাতে খুব দ্রুত গতিতে আগায় সে কারণে আসলে তিনি ইতালির রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন এবং ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে খুব শীঘ্রই আসলে 2-3 জন অফিসারকে নিয়োগ দেওয়া হবে যাতে ভিসার তড়িৎ গতি হয়। এবং আরেকটি বিষয় কিন্তু তিনি সেখানে বলেছেন যে এর মাঝে যে 40,000 ভিসা আটকে আছে তার মাঝে কিন্তু আসলে 20,000 ভিসা ইতালি থেকে প্রসেসিং হয়ে এসেছে এবং সেগুলো তিনি বলেছেন যে ডিসেম্বরের মাসে যাতে সেগুলো হয়ে যায় সেই বিষয়ে আসলে তিনি চেষ্টা করবেন বলে বলেছেন। তবে একটি বিষয়ে সেখানে আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই নিয়ে আসলে কোনো রকমের কোনো মিছিল আন্দোলন করে কোনো লাভ হবে না, বরং সেক্ষেত্রে আসলে হিতে বিপরীত হবে। সেক্ষেত্রে এমনও হতে পারে যারা আসলে আন্দোলন এবং মিছিল করবেন তাদের ভিসা বাতিলও হয়ে যেতে পারে, তো তাদের উপর ভরসা রাখতে বলেছেন। এবং আগামী 2-3 মাসের মধ্যেই যে 20,000 ভিসা রয়েছে সেই 20,000 ভিসা প্রসেসিং হবে। এবং আরেকটি বিষয়ে তিনি গুরুত্ব সহকারে বলেছেন, সেটি লেবাননে যারা বাংলাদেশে রয়েছেন যারা আসলে বাংলাদেশে আসতে চান তাদের তালিকা করা হচ্ছে এবং IOM-কেও বলা হয়েছে তাদেরকে আসলে সহায়তা করার জন্য এবং তারা যাতে সেফ জোনে, প্রবাসীরা যাতে সেফ জোনে চলে যান। মূলত এই কয়েকটি বিষয়ের উপর আসলে অদিতি এই যিনি সংক্ষিপ্ত বিবরণী দিয়েছেন তো মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু এই কয়েকটি বিষয় আসলে গুরুত্ব সহকারে বলেছেন। কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য জেনে নিলাম এ বিষয়ে, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এর বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ আনিস। জন্ম নিবন্ধন সংশোধনের বিড়ম্বনায় সীমাহীন দুর্ভোগ শিকার হতে হচ্ছে 2 সেটের সাধারণ মানুষদের।